বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের জন্য একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে চলে এলাম, যেটা আজকে এই এইচপি তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেটা হচ্ছে তোমার না হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেট লিমিটেডের পক্ষ থেকে। এখানটা তুমি দেখতে পাচ্ছ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জব নোটিফিকেশান বেরিয়েছে। সেখানে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল তিনটে ডিপার্টমেন্ট, আরও আদার ডিপার্টমেন্টও রয়েছে। এখানে যদি তোমরা কোম্পানি সম্পর্কে যদি কিছু ইনফরমেশান নিতে চাও, এই অ্যাবাউট আসে গিয়ে এখানে অনেক কিছু রয়েছে, তার হিস্ট্রি এখান থেকে তুমি দেখে নিতে পারো। আমি মেন পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। দেখো, সর্বপ্রথম যেটা বলবো, ইম্পর্ট্যান্ট কিছু ডেটসের সম্পর্কে বলবো। যেমন এই যে অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আগামীকাল থেকে, ঠিক আছে। 5 জুন 2024 থেকে কিন্তু অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশান করা শুরু হয়ে গেছে। এবং এর লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে তোমার 30 জুন 2024 লাস্ট ডেট। তো তোমাকে 25 দিন সময় দিচ্ছে। 25 দিনের মধ্যে 2 দিন চলে গেল, তাহলে তুমি আর 23 দিন মতো কিন্তু হাতে সময় পাচ্ছ। তো আজকে পুরো এই প্রসেসটা দেখে নাও, কারা কারা এলিজিবিলিটি থাকছো। যারা এলিজিবিলিটি থাকছো তারা কিন্তু এটাকে অবশ্যই অ্যাপ্লাই করো। খুব একটা ভালো জব, এবং এতে যে স্যালারি প্যাকেজ রয়েছে সেটা কিন্তু অনেকটা বেশি হাই রয়েছে। এবং ডেফিনেটলি এটা কিন্তু ফ্রেশার যারা রয়েছে তারাই কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, সর্বপ্রথম সিরিয়াল নম্বর 2.1, 2.2, 2.3 এভাবে রয়েছে। 2.1-এ কী রয়েছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেখানে তোমার ভ্যাকেন্সি রয়েছে 93, অনেকটাই ভ্যাকেন্সি। এবং ম্যাক্সিমাম এজ যেটা সেটা হচ্ছে 25 বছর। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলেছে 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে হতে হবে। এবং এক্সপিরিয়েন্স দেখো এখানটায় নীল রয়েছে, কোনো এক্সপিরিয়েন্স চাইনি, ঠিক আছে। 2.2-তে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে 43টা পোস্ট, 25 বছর বয়স দরকার এবং 4 বছরের কিন্তু ওই তোমার ব্যাচেলার ডিগ্রি হতে হবে, এবং এখানেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাইনি। এভাবে বাকিগুলো রয়েছে। আমরা সিভিল নিয়ে ইন্টারেস্টেড, তো সিভিলটা একটু ভালো করে দেখো। 2.4-এ রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সেখানে দেখো টোটাল পোস্ট রয়েছে মাত্র 10টা পোস্ট রয়েছে, এবং বয়স তোমার 25 বছর বয়স হতে হবে, এবং 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে। এবং এটাও কিন্তু ফ্রেশার দরকার, ফ্রেশার ইঞ্জিনিয়ারিং চাই। কিন্তু এখানটা যে স্যালারি প্যাকেজ, এখানটা দেখো তোমাকে আমি দেখাচ্ছি। এই যে রয়েছে পে স্কেল, কত টাকা তোমাকে স্যালারি এখানে পে স্কেলে দেওয়া হবে। এখানে তুমি দেখছো 50,000 থেকে 1,60,000 পর্যন্ত কিন্তু এর প্যাকেজ রয়েছে। তো খুবই একটা ভালো জব, ঠিক আছে। এই কটা প্রথম যে দেখালাম 2.1 থেকে, এই 2.1 থেকে 2.5 এতদূর পর্যন্ত যারা ছিল তারা ছিল ফ্রেশার। এরপরে দেখো বাকি যারা রয়েছে এই পোস্টগুলো, এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে, তো সেদিকে তো আমরা যাবই না। এরপরে দেখো কিছু ইম্পর্টেন্ট যেসব পয়েন্টগুলো আরও কিছু রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে বলে দিই। এই যে পে স্কেল, এটা তোমার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য, ঠিক আছে। এই নোটিফিকেশানটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমার গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেখান থেকে তুমি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এখানটা কিন্তু পুরো সিস্টেম রয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, কেমিক্যাল রয়েছে। তো সিভিলের ক্ষেত্রে এখানটা যেসব রয়েছে তোমরা এগুলো একবার দেখে নেবে, যে ডিগ্রিগুলো এলিজিবল ডিগ্রি অ্যাজ এ মেনশন করে দিয়েছে, যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে 4 বছরের কোর্স, যেটা হচ্ছে তোমার বিটেক যেটা বলো সেটা। কিন্তু এখানটা দেখো তোমাকে বলে দিয়েছে মিনিমাম 50% মার্কস, এবং যেটা তোমার আর তোমার এটা হচ্ছে তোমার কত ইউআর যারা রয়েছে ইডব্লিউএস, এসসি, এসটি, ঠিক আছে, ওদের জন্য 50% মার্কস দরকার। আর ইউআর, ওবিসি, ইডব্লিউএসের জন্য 60% মার্কস মিনিমাম দরকার। যার কাস্টের মানে এসসি, সিভিল কাস্ট, এসটি, পিডব্লিউবিডি তাদের জন্য 50% মার্ক। আর ইউআর, ওবিসি, এনসি, ইডব্লিউএস তাদের জন্য কিন্তু 60% মার্ক কিন্তু দরকার, তবে গিয়ে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা তোমার সেকেন্ড স্টেপে যারা ছিল তাদের জন্য এক্সপিরিয়েন্স দিয়েছে, কিন্তু আমাদের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং কেমিক্যাল ওদের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্স এখানে চাইনি। কিন্তু এটা গেট যারা দিচ্ছে মানে ওই গেটের ইয়েটা ওই নেট থেকে, তো তারাই কিন্তু এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং খুবই ফ্রেশার। তো এবং এর যে স্যালারি প্যাকেজ কিন্তু ভালোই রয়েছে, ঠিক আছে। তো যাদের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে তারা কিন্তু এটাকে অবশ্যই ডেফিনেটলি অ্যাপ্লাই করো, কেন এই হাইস্ট তোমার স্যালারি প্যাকেজের উপরে কিন্তু এত সুন্দর জব পাওয়া এখনকার বাজারে কিন্তু খুবই টাফ রয়েছে। দেখাও এখানে দেখো, আমি তোমাকে পে স্কেলটা বলছি। দেখো 50,000 থেকে 1,60,000, যেটা আমি সিভিলের ক্ষেত্রে দেখলাম, তার কিন্তু সিটিসি দেখো অ্যাপ্রক্সিমেট কত 17.33 লাখ তোমার এখানে সিটিসি রয়েছে। বাকিগুলোও কিন্তু রয়েছে, যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল তারা কিন্তু এখানে তোমরা দেখে নেবে তোমাদের সিটিসিটা কত রয়েছে।
ঠিক আছে। এবং এখানে দেখো বলে দিয়েছে এ ক্যান্ডিডেট উইল বি ইন্ডিউসড অ্যাট দ্য মিনিমাম অফ দ্য পে স্কেল, এখানে কিন্তু মেনশন করে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি যাও এবং তোমাদের ক্রাইটেরিয়াগুলো এখানে একবার দেখে নিয়ে তুমি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং দেখো এখানে কিন্তু বলে দিয়েছে সব চার্টগুলো রয়েছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। এবং এতে তোমার 1000 টাকা কিন্তু নন রিফান্ডেবল, যেটা তোমার ফর্ম ফিল আপের যে চার্জটা সেটা কিন্তু এখানটায় বলা রয়েছে, ওই টাকাটা প্লাস জিএসটি, যেটা 16% জিএসটি থাকে, সেটা কিন্তু তোমাকে ভরতে হবে এবং ওই টাকাটা কিন্তু তোমরা আর রিটার্ন পাবে না। এবং অ্যাপ্লিকেশানের প্রসেস এখানটা পুরো রয়েছে, 7টা 8টা পয়েন্টে রয়েছে, তোমরা এই প্রসেসটা দেখে নেবে, দিয়ে এটা তোমরা করবে। এখানে দেখো অ্যাপ্লিকেশানের ফি, যেটা আমি তোমার একটু আগে বললাম, এই যে দেখো 1000 প্লাস জিএসটি 18%, ঠিক আছে, এটা তোমাকে থাকতে হবে। মানে যেমন তোমার এসসি এসটিদের জন্য যে একটু কম, সেই সব ব্যবস্থা কিন্তু এখানটায় রয়েছে অ্যাপ্লিকেশান ফি। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের সুবিধা কিন্তু তোমরা নিতে পারবে। কিন্তু এখানটা মেনশন করে দিয়েছে দেখো 30 জুন 2024 কিন্তু লাস্ট ডেট, তো তার আগেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করে নাও। এই ছিল আজকের আমাদের জব নোটিফিকেশান। তো এই জব নোটিফিকেশানটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। থ্যাংক ইউ।